জায়গায় জায়গায় ময়লার স্তূপ, দুর্গন্ধে টিকে থাকা দায়। চারপাশ যেন বিশৃঙ্খলায় ভরা, যেখানে সেখানে মাদক সেবনের দৃশ্য, নেই কারো কোনো বাধা। রিকশার তীব্র শব্দে কানে তালা লেগে যায়, যেন সাউন্ড বোমাকেও হার মানাবে সেই কোলাহল। এই দৃশ্যটা কোনো সাধারণ এলাকা নয়, এটাই জাতীয় স্টেডিয়ামের বাইরের চিত্র। আবাসিক এলাকা স্টেডিয়ামের শব্দে বিরক্ত মানুষ, তাই নতুন করে ছাদ ঢাকা কাইতাক স্টেডিয়াম গড়ে হংকং চায় না। ঢাকায় ছাদ বন্ধ করা স্টেডিয়াম তো স্বপ্ন, তার আগে শব্দ দূষণ রোধ বা আশেপাশের পরিবেশ ঠিক রাখতেও নেই কারো কোনো মাথা ব্যথা। দেশের বাইরে আধুনিক স্টেডিয়ামে খেলতে গেলে তাই আফসোস জাগে ফুটবলারদের মনে। জাতীয় দলের তারকা রাকিব হোসেন বলেছিলেন, আধুনিক মাঠে খেললে আত্মবিশ্বাস বেড়ে যায়, যা ফলাফলে বড় প্রভাব ফেলে। একই সুর শোনা যায় দলের সহকারী কোচ হাসান আল মামুনের কণ্ঠেও। আমরা যখন যাই, আমার কাছে লাগে যে আমি কোথায় আসলাম। কম্পেয়ার যদি করি আমার দেশের, আমরা জানি আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, বাট আমাদেরকে আসলে একটা কালচারে আসতে হবে, যেটা ফুটবল কালচার, যেটার দিকে আমরা যাচ্ছি এখন। আমাদের যে লিগগুলো হয়, ডেফিনেটলি এই যে লিগ, আমাদের যে কম্পিটিশনগুলো হয়, এই লিগের মাঠে খেলে আমি যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাব, তখন কিন্তু আমরা মেইন যে মাঠটা, বিশাল একটা সমস্যায় পড়ি। আর যেটা বললেন, এটা তো আসলে অ্যানাদার লেভেল। আমরা আসলে ওই লেভেলে এখনও যাইনি। বাস্তবতা মেনে আমাদের প্লেয়াররা আছে, বাট আমাদেরকে যদি আমরা অ্যাজ এ ফুটবল নেশন হিসাবে আরও এগোতে চাই, এগুলো ডেভেলপ করতে হবে। ফুটবলে অনেক পরিবর্তন এসেছে, প্রবাসী অনেক ফুটবলার যোগ হয়েছে, গ্যালারিতে ফিরেছে দর্শকের জৌলুস, কিন্তু বদলায়নি একটাই জিনিস, আমাদের ফুটবল সংস্কৃতি। দক্ষ পেশাদার মানুষ যতদিন না আসবে ফেডারেশনে, ততদিন দুই একটা ম্যাচে জয় এলেও আন্তর্জাতিক সাফল্য থাকবে অধরাই। দিনকে দিন আমাদের কিন্তু ইমপ্রুভ, যেগুলো আমি দেখছি, আমাদের এই মাঠের পরিচ্ছন্নতা বলেন, সব কিছুই কিন্তু এখন আগের চেয়ে অনেক বেটার হয়েছে। স্বভাবত আমাদের ভালো লাগে যে সবার একটা ইনক্লুশন আছে এখানে। এই জিনিসগুলোকে আসলে মনে হয় কি, যখন বাইরের যারা দেখি, ওরা কিন্তু ফ্যাসিলিটি নিয়ে অনেক দিন ধরে আছে, আমরা জাস্ট গ্র্যাজুয়ালি আমরা আগাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের একটু সময় লাগবে। আর যেহেতু এই জিনিসটা হলো, যেহেতু আমি এখানে সবসময় বলে আসতেছি যে আমাদের আসলে ইমপ্রুভের জায়গা অনেক আছে। এখানেও প্রফেশনাল ম্যানেজার দরকার, প্রফেশনাল আরও লোকবল দরকার। সেটা না হলে আসলে আমরা উন্নতির ওই শিখরে যেতে গেলে আমাদের আরও পথ পাড়ি দিতে হবে। আমি মনে করি যে যেটুকুই হয়েছে, যেটুকুই যাচ্ছে, আসলে আফসোসের তো জায়গা অনেকই আছে। এই আফসোস থেকে বেরিয়ে আসলে কাজ করতে হবে, কাজের পরিধিটা বাড়াতে হবে, এবং নতুন নতুন আমাদের যারা ইয়াং জেনারেশন আছে এদেরকে ইনভলভ করতে হবে। এরা ইনভলভ হলে এরা যেমন দেশের বাইরের খবরটা তাৎক্ষণিক নেয় এবং সেই পর্যায়ে যেতে চায়, তাদের ভীষণটা ভালো, সেই ভীষণ অনুযায়ী আমাদেরকে কাজ করে এগিয়ে নিয়ে যেতে হবে। এই মুহূর্তে যা আছে তা দিয়েই আমাদের চলতে হবে। সংস্কার তো রাতারাতি হয় না, হয়তো একদিন এই দেশে ছাদ ঢাকা স্টেডিয়ামও হবে, কিন্তু তার আগে দরকার ফুটবল খেলার একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা, যেখানে থাকবে না ময়লা, বিশৃঙ্খলা আর অনিয়ম। হাসান সজীব, ৭১।